হে গাইস, ওয়েলকাম টু ফিলিভার্স। তো আজকে যে মুভিটার ব্যাপারে আমরা কথা বলবো সেই মুভিটার নাম হচ্ছে রোড হাউস, যেটা অলরেডি অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। আর এই মুভিটা ডাইরেক্ট করেছে ডগ লিমান। তো আপনারা যদি না জেনে থাকেন, ডগ লিমান কিছু বড় বড় মুভি ডাইরেক্ট করেছে, তার মধ্যে হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ, এজ অফ টুমরো আর দ্য বোর্ন আইডেন্টিটি, এরকম আরও কিছু মুভি ডাইরেক্ট করেছে। এই মুভিটাতে যে লিড রোলে কাজ করেছে তার নাম হচ্ছে জেক গাইলেনহাল, যাকে আপনারা অলরেডি অনেক মুভিতে দেখেছেন, একটা বড় মাপের অ্যাক্টর। আর এই এগেনস্টে যে প্রোটাগনিস্ট হিসেবে যে কাজ করেছে সে কোনো অ্যাক্টর না, যে একজন মিক্স মার্শাল আর্টস ইউএফসিতে, সে এটাতে প্রথম মুভি। এই মুভিটার ব্যাপারেই কথা বলবো। তো তার আগে ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের রিভিউটা কেমন লাগলো। তো শুরু করছি আজকের এই মুভিটা। আমি আপনাদের বলে দিই, আমি মুভিটাতে কোনো কিছু স্পয়েল করবো না, জাস্ট একটা ওভারভিউ দেবো। তো মুভিটা শুরু হয়, মানে যেটা স্টার্টিং সিন, আমাদের যে অ্যাক্টর সে অলরেডি আন্ডারগ্রাউন্ড মিক্স মার্শাল আর্টস, বাট সে তার আগে একজন প্রফেশনাল ছিল, বাট ওখানে ব্যান করা হয়। কিন্তু কেন ব্যান করা হয় সেটা আপনারা মুভি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো তার কাছে একটা মেয়ে আসে একটা জবের অফার নিয়ে। তো জবটা হচ্ছে বাউন্সারে, যেমন বারে অনেক বাউন্সারের প্রয়োজন হয়, জবটা নিয়ে তার কাছে আসে। তো প্রথমে তো আমাদের যে অ্যাক্টর সে প্রথমে ডিনাই করে, মানে জবটা অ্যাকসেপ্ট করার জন্য। তারপরে সে অ্যাগ্রি হয়ে যায়। অ্যাগ্রি হওয়ার পরে সে সেই বারে যায়, আর বারটার নামই হচ্ছে রোড হাউস। এবার তার সেখানে গিয়ে প্রথমে খুবই ভালো লাগে। এবার তারপরে কিছুদিন থাকার পরে সে জানতে পারে সেখানে ওই আশেপাশে এরিয়াতে কিছু গ্যাং আছে যারা ওই বারটাকে তারা অকুপাই করতে চায়। তো বারে এসে প্রতিদিন তারা মারামারি করে। তো কেন মারামারি করে বা কেন তারা বারটাকে নিতে চায়, মানে পুরো জায়গাটাকে, তো মানে সেই বিজনেসটাকে কেন তারা অকুপাই করতে চায়, তো সেটা আপনারা মুভি দেখলেই জানতে পারবেন। আর মুভিতে এটা শেষ, মানে যেটা ক্লাইম্যাক্সে যেটা আছে, আমাদের যে ইউএফসি যে আমাদের যে প্রফেশনাল যে অলরেডি মানে রিয়েল লাইফে যে ইউএফসি চ্যাম্পিয়নশিপ আছে যে কনর, তার সাথে একটা ফাইটিং সিকোয়েন্স হয় যেটা দেখতে খুবই সুন্দর লাগে। এই মুভিটাতে আপনারা মানে বেশি কিছু এক্সপেকটেশনস করবেন না, শুধু হ্যাঁ এখানে ফুল অ্যাকশানে ভর্তি। আর কিছু রেট্রো মিউজিক আছে মানে ব্যাকগ্রাউন্ডে, যেটা কিছু কিছু জায়গায় শ্যুট করেছে, কিছু জায়গায় একটু ওভারভিউ হয়ে গেছে, যেটা মানে অতটা দরকার ছিল না। তো নো ডাউট মুভিটা মানে গল্প তেমন খুব একটা নয়, গল্প নর্মাল গল্প, তবে ক্যারেক্টারগুলোর মধ্যে তেমন খুব একটা সেই একটা মানে প্রতিটা মুভির একটা ক্যারেক্টার থাকে না, মানে একটা সাইড ক্যারেক্টারই হোক বা একটা লিড রোলই হোক, একটা আমরা অ্যাটাচ করতে পারি। বাট এই মুভিতে সেরকম কিছু নয়, শুধুমাত্র ওই জ্যাককে যখনই আপনারা স্ক্রিনে দেখবেন আর সাথে কনরকে যখনই আপনারা স্ক্রিনে দেখবেন, তখনই একটা মনে হবে যে না, এই দুটো ক্যারেক্টারের মধ্যেই দম, বাকি কোনো ক্যারেক্টারের মধ্যে সেরকম কোনো মানে সেরকম কোনো দম কিছু ছিল না। তো নো ডাউট মুভিটা মানে তেমন ভালোও না, খুব একটা খারাপও না, একটা এভারেজ মুভি। আমি মুভিটাকে রেটিং দেবো 6/10। তো কারণ মুভিটা শুধুমাত্র অ্যাকশানের জন্য, আর অ্যাকশানের যখন সিকোয়েন্সগুলো যখন হয় সেখানে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো সেগুলো খুবই ভালো করেছে। আর খুব কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করেছে, কিছু জায়গায় স্লো করেছে। আর কারণ দুজনেই মার্শাল আর্টস, মানে একজন তো অরিজিনালি, আর যে রীতিমতো ভালো মতো বডিও বানিয়েছে এই মুভিটাতে, যেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখছেন। তো নো ডাউট মুভি মোটামুটি আপনারা দেখতে পারেন, একটা ওয়ান টাইম ওয়াচেবল, নিজেদের ব্যস্ত সময়ের মধ্যে একটা টাইম বের করে এই মুভিটা দেখতে পারেন। আর মুভিটা মানে বাকেট লিস্টে রাখার মতো নয়, বাট ঠিক আছে, এটা মানে একবার দেখার জন্য ঠিক আছে। তো আপনারা দেখুন, দেখে আমাকে জানাবেন কেমন লাগলো। আর মুভিটা অলরেডি অ্যাভেলেবেল আছে অ্যামাজন প্রাইমে, এটা অ্যামাজন প্রাইমেই রিলিজ হয়েছে। তো যাই হোক, মুভিটা আপনারা দেখুন, দেখে আপনাদের কেমন লাগবে আমাকে কমেন্টস করে জানাবেন। আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।